শশীবাবু কি বাড়িতে আছেন? থাকলে দরজাটা খুলুন। কে? চিঠি আছে। কিসের চিঠি এটা? খুলেই দেখো না। সুন্দরবনের সজনেখালি থানায় আপনাকে পোস্টিং করা হলো। সেখানের দারোগা পরেশবাবুর অপঘাতে মৃত্যুর কারণে ওই পোস্টে আগামীকাল সুন্দরবন সজনেখালি থানায় আপনাকে সকাল 10টার মধ্যে হাজির হতে হবে। শেষে সুন্দরবন যেতে হবে। এবার কি বাঘের হাতেই জান দিতে হবে? হেডকোয়ার্টারে অর্ডার তো অমান্য করা যাবে না। কাল যাই তো, আগে গিয়ে দেখি কি হয়। এই তোমরা এখানে এত ভিড় করছো কেন? কি চাই তোমাদের? হুজুর, আমরা নালিশ জানাতে এসেছি। আমার গরুটা কাল রাতে নিখোঁজ হয়ে গেছে, তাই ভাবলাম কোনো চোরে নিয়ে গেছে হয়তো। কিন্তু আজ দুপুর বেলায় নদীর ধারে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেল, কিন্তু মাথাটা পাওয়া গেল না। আচ্ছা হুজুর, বাঘে নিলে তো হাড় গোড়গুলো পড়ে থাকতো, কিন্তু এ তো বাঘের কাজ নয়। স্যার, আমার কিছু চুরি হয়নি, কিন্তু প্রত্যেকদিন আমার উঠোনে ছিন্ন ভিন্ন হরিণের দেহ, ছিন্ন ভিন্ন শুয়োরের দেহ, এমনকি একদিন বাঘেরও ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে। কিন্তু কারোর মাথা ছিল না। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে এমন দেখতে কার ভালো লাগে বলেন তো? স্যার, গত সপ্তাহ থেকে আমার বাচ্চাটা ঘর থেকে নিখোঁজ হয়ে গেছে। কোথাও তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আপনি একটু দেখুন না। আচ্ছা ঠিক আছে, আমি সবে এলাম, ব্যাপারটা আমি দেখছি, তোমরা চিন্তা করো না। এবার তোমরা বাড়ি যাও, আর আপনি আমার সঙ্গে আসুন। শশীবাবু, এটা আপনার চেয়ার, আর থানার পেছনে আপনার কোয়ার্টার। কিন্তু স্যার। কিন্তু মানে? স্যার, আপনি রুমে একা থাকতে পারবেন তো? কেন, চোর ডাকাতের ভয়? না স্যার। তাহলে কি বাঘের ভয়? না মানে স্যার। তাহলে কিসের ভয় ওখানে? না মানে স্যার, পরেশবাবু ওই রুমেই থাকতেন। ও হ্যাঁ, শোনো, ওসব ছেলে মানুষই বাদ দাও, আর পরেশবাবুর মৃত্যু সম্পর্কে কি কি জানো সেটা আমায় বলো। স্যার, পরেশবাবু একদিন বলেছিল আমাদের এই জঙ্গলে নাকি বাঘের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে। আর পরেশবাবু মরার ঠিক সপ্তাহখানেক আগে রুমের পেছনের দেয়ালে গা ঘষছিল, তাতেই পুরো ঘর দুলে উঠছিল। এটা একদিন আমায় বলেছিল। আমি স্যারকে বলেছিলাম যতই যা হয়ে যাক আপনি ঘর থেকে বেরোবেন না। এইটুকুই জানি স্যার। তারপর তারপর কোনো তদন্ত হয়েছিল? কেসটার কোনো ক্লু পাওয়া গেছিল? না স্যার, পরেশবাবুর মাথাহীন ছিন্ন ভিন্ন দেহ আর তার টর্চ লাইট পড়েছিল, আর তার সঙ্গে মাটিতে কিছু লোমও পড়েছিল। স্যার, এক একটা লোম 1 হাতের থেকেও বেশি বড় ছিল। তাছাড়া তেমন কিছু পাওয়া যায়নি এই তদন্তে। ঠিক আছে, আমি কাল থেকে ব্যাপারটা খতিয়ে দেখছি। যখন তোমাকে ডাকবো তখনই আমার সঙ্গে যাবে। ঠিক আছে স্যার। স্যার, সন্ধে হয়ে গেছে, আপনি এখন একটু বিশ্রাম নিন, কিন্তু স্যার সাবধানে থাকবেন। ব্যাপারটা কি হতে পারে? মাথা নিয়ে যাচ্ছে কিন্তু বাকিটা খাচ্ছে না। এটা তো বাঘ হতে পারে না, তাহলে কি ভূত? কিন্তু 1 হাতের চেয়েও বড় লোম আছে গায়ে, তাহলে তো ভূত নয়। কি হতে পারে? এটা একটা বন্য জানোয়ার, এটা ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু কি সেটা? আরে জঙ্গলের মধ্যে এই মেয়েটি এলো কোথা থেকে?
এখানেই বা কি করছে? এ কি জঙ্গলে হারিয়ে গেছে নাকি? ও গো মেয়ে, তুমি কে গো? দেখে কি মনে হচ্ছে? কি করছো ওখানে? কেন, দেখে বুঝতে পারছো না রোদ পোহাচ্ছি? না মানে আমার মনে হলো তাই প্রশ্ন করলাম। তা কোথায় থাকো তুমি? কেন? আহা বলোই না, ক্ষতি কি? এই জঙ্গলেই থাকি। কিন্তু রাতে কোথায় থাকো? মানে? মানে ঘুমাও কোথায়? তা জেনে তোমার কি হবে? বললাম তো এখানেই থাকি, এখানেই ঘুমাই, এখানেই খাই। তা তোমার পরিবারে কে কে আছে? আমার কেউ নেই, দিনরাত আমি এই জঙ্গলেই থাকি। তাছাড়া রাতে আমি ঘুমাই না, রাতে আমার সব থেকে বেশি কাজ থাকে। ব্যাপার কি? এসব কি বলছে মেয়েটা? দেখি তো একটু। তা তুমি খাও কি? কাঁচা মাংস আমার খুব প্রিয়। সর্বনাশ, এ কি মানুষ নাকি অন্য কিছু? দাঁড়াও আর একটু বাজিয়ে দেখি। তা তুমি কিসের মাংস খাও? জানতে যখন চাইছো তখন শোনো, এই বনে যত জীবজন্তু আছে সবার মাংস আমি খেয়েছি, এমনকি মানুষের বাচ্চাও খেয়েছি। শেষ মানুষের বাচ্চা খেয়েছি সপ্তাহখানেক আগে। সে কি? তাহলে সপ্তাহখানেক আগে যে বাচ্চাটা উধাও হয়েছিল সেটা নয় তো? আচ্ছা, তুমি মানুষের বাচ্চা ধরে খাও বলছো, কিন্তু এ কথা কে বিশ্বাস করবে? এই এলাকায় মানুষের বাচ্চা ধরে খাওয়া অত সহজ নয়। আমার পক্ষে সব সম্ভব। রাতে আমি 4 পায়ে শিকার ধরি। তার মানে তুমি রাতে কুকুর নিয়ে শিকার করতে বেরো, তাই তো? কুকুর কেন, রাতের বেলা কোনো প্রাণী তো দূরের কথা, কোনো মানুষ আমার সামনে আসার সাহস করবে না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আসি এবার। মেয়েটার কথাগুলো তেমন সুবিধার মনে হলো না। কি অদ্ভুত কথা! নিঃসন্দেহে মেয়েটার মধ্যে কোনো অলৌকিক রহস্য লুকিয়ে আছে। কাল আর একবার যাব, তাকে আমাদের বাংলায় নিয়ে আসবো, এনে আটকে রাখবো, দেখি কি হয়। তখন হয়তো এর রহস্যর কোনো সমাধান হতে পারে। ওই তো সেই মেয়েটা। আজব তো, একই জায়গায় আজও বসে আছে। এই মেয়ে, কি করছো তুমি? রোজ রোজ এই একই প্রশ্ন কেন করো তুমি? দেখতে পাচ্ছ না রোদ পোহাচ্ছি? আচ্ছা, তুমি আমার সাথে আমার বাড়ি যাবে? আমাকে তোমার বাড়ি নিয়ে গেলে বড় ভুল হবে তোমার। তুমি না গেলে তোমাকে জোর করে ধরে নিয়ে যাব। আমাকে ধরে নিয়ে যাবে? এত সাহস তোমার? তোমাকে আমি এক্ষুনি মেরে ফেলতে পারি জানো। বাবু দাঁড়ান, এত জোরে ছুটছেন কেন? আর আপনি এই জঙ্গলে কি করছেন? এদিকে যে গেছে আজ পর্যন্ত কেউ ফেরে নাই। তোমার কপাল ভালো বলে তুমি বেঁচে গেছো। কেন, কি আছে এদিকে? বাবু, এই জঙ্গলকে সবাই বলে মৃত্যুর দরজা, এদিকে কোনোদিন যাবেন না। ঠিক আছে, তুমি এখন যেতে পারো, আর আমিও আসছি। বাবু, 2 মাস আগে যে বাচ্চাটি চুরি হয়েছিল তার ব্যাপারে কিছু তথ্য দিতে চাই আমি। হ্যাঁ, তুমি নির্ভয়ে বলতে পারো। বাবু, সেই বাচ্চাটি কোনো সাধারণ কারণে চুরি হয়নি। বাচ্চাটির মা বলেছিল সেই দিন রাতে পাহাড়ের পেছনে খুব একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পাওয়া গেছিল। তারপর বাচ্চাটিকে আর পাওয়া যায়নি। কিন্তু এই ঘটনা আপনি আমাকে বলছেন কেন? কিন্তু তার কারণ হলো বাবু, আমি আপনাকে ওই দিক 2 দিন যেতে দেখেছি। ওখানে এ তল্লাটের কেউ যায় না। ওই জায়গাটাই নাকি তার আস্থানা।
তুমি কার সম্পর্কে বলছো? আমি তো তোমাকে কারোর ইঙ্গিত করিনি। সে আপনার ঘরেও আসবে বাবু, ওর সাথে অত মেলামেশা ঠিক নয়। আশ্চর্য, আপনি কে? কোথায় থাকেন আপনি? আপনি আমাকে চিনবেন না বাবু, আমি পাশের গ্রামে থাকি। আপনাকে সাবধান করা আমার কর্তব্য ছিল, তাই বললাম। এবার আপনি যা ভালো বোঝেন করুন, আমি এখন আসি। এটা কিসের আওয়াজ? তাহলে তাহলে এটাই কি সেই ভয়ঙ্কর জানোয়ারের আওয়াজ? কিন্তু নবীন বলেছিল বাইরে না বেরোতে। বাপরে, রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার মতো আওয়াজ। স্যার কেমন আছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? নবীন, নবীন, খুব একটা ঝামেলার মধ্যে আছি আমি। কেন স্যার, কি হলো? কি হলো আবার? কাল সে এখানে এসেছিল, আর এই লোমগুলো এখানে পড়ে আছে, দেখছো? এই তো স্যার, এইরকমই লোম সেদিন পাওয়া গেছিল। স্যার আপনি কেটে পড়ুন এখান থেকে, আপনিও ওর টার্গেট হয়ে গেছেন। সেটাই ভাবছি, কিন্তু কি করব এখন? স্যার আপনি না আজ রাতে আমার বাড়িতেই থাকবেন, বিকালের মধ্যে পৌঁছে যাবেন, কিন্তু অন্ধকার যেন না হয়। আমি এখন চলি স্যার, আপনার এখানে না থাকাটাই মঙ্গল। ঠিক আছে নবীন, ঠিক আছে, আমি তাই করব। নবীন, নবীন, বাড়িতে আছো? এই তো স্যার, আমি আপনার জন্য সেই বিকেল থেকে দরজায় দাঁড়িয়ে আছি। নবীন, নবীন, তার সাথে আমার দেখা হয়েছিল। সেই মেয়েটা আসলে মেয়ে নয়, সে একটা বড় ধরনের নেকড়ে বাঘ। তাহলে স্যার আপনি এখন কি করবেন? নবীন, আমি আর এই থানাতেই থাকতে চাই না। আমি কালই হেডকোয়ার্টারে চিঠি পাঠাবো। আমি কলকাতায় ভালো ছিলাম নবীন। স্যার আপনি এখন ভেতরে আসুন, তারপর সব কথা শুনছি। এবার বলুন তো স্যার, আপনি ঠিক কি দেখলেন, আর আপনি কি জন্য এত ভয় পাচ্ছেন? নবীন, আমি পরেশ বাবুর অপঘাতের মৃত্যুর কেসটা নিয়ে একটু তদন্ত করার জন্য একটু এ জঙ্গল সে জঙ্গল করছিলাম। কিন্তু এই জঙ্গলে সেই মেয়েটিকে আমি দেখতে পাই। তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার পর সে এমন কিছু উত্তর দিল, শুনে আমার রক্ত ঠান্ডা হয়ে যেতে লাগলো। কি এমন বলল স্যার যে আপনার এমন ঘাম ছুটিয়ে দিল? সে বলেছিল রাতে নাকি সে 4 পায়ে শিকার ধরে। আর কি বলল স্যার? তার নাকি কাঁচা মাংস খুব প্রিয়। এ কি ভয়ানক কাণ্ড! তারপর স্যার? শুধু কি তাই, আজ আমি আসার সময় তিনটে বাঘের খপ্পরে পড়েছিলাম। কিন্তু আপনি বেঁচে এই পর্যন্ত আসলেন কি করে স্যার? সেই ভয়ানক নেকড়ে মেয়েটাই আমাকে বাঁচিয়েছে নবীন। কি বললেন স্যার? বাঁচিয়ে দিয়েছে? কিন্তু কেন বলুন তো? সেটাই তো আমি বুঝতে পারছি না নবীন। ওর মতলব কিন্তু ভালো লাগছে না আমার স্যার।
আচ্ছা স্যার, অনেক রাত হলো, এবার আপনি ঘুমিয়ে পড়ুন, আমি পাশের রুমে আছি। ঠিক আছে নবীন, তুমি তাহলে যাও। দারোগা, তুমি এই জঙ্গল ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করো না। তুমি এই জঙ্গল ছেড়ে গেলে তুমি খুব বিপদে পড়ে যাবে। শুধু তুমি নও, তোমার পরিবারও রেহাই পাবে না, কেউ পাবে না। কথাটা যেন মনে থাকে, কারণ তোমাকে আমার ভালো লেগেছে। আরে এটা তো সেই মেয়েটার গলা। তাহলে তাহলে কথাগুলোকে আমাকে বলছে। কিন্তু কিন্তু এবার কি হবে উপায়? আর মনে হয় রেহাই নেই। তাহলে কি আমি একবার কালীপদ ওঝার কাছে যাব? শুনেছি এখানের সব থেকে বড় তান্ত্রিক। কাল দেখছি কি করা যায়। কি হলো? আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? শুনলাম তুমি নাকি এই জঙ্গল ছেড়ে চলে যেতে চাইছো। তুমি জানলে কি করে? তুমি কি আমার পুরো পরিচয় পাওনি? কই না তো। কে তুমি? তুমি তো এই জঙ্গলেই থাকো, আর কাঁচা মাংস তোমার প্রিয়। তাছাড়া আর কি বলেছো তোমার ব্যাপারে? কাল তোমাকে অতগুলো বাঘের হাত থেকে কে বাঁচালো? তোমার আসল পরিচয় আমি জানতে পেরে গেছি প্রথম দিনই। তা না হলে এই জঙ্গল থেকে কেউ বেঁচে ফেরে না। আমার পরিচয়? কি আমার পরিচয়? আর সেটা আমি কখন বললাম তোমায়? তুমি একবার ভাবো, সমস্ত গ্রামবাসী জানে যে এদিকে কেউ একবার এলে সে আর ফিরে যেতে পারবে না। কিন্তু তুমি কি করে দাঁড়িয়ে আছো আমার সামনে? তাহলে তুমি কেন মারছো না আমায়? নিজের মানুষকে কি করে মারি বলো তো? কে নিজের মানুষ? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি তোমার নিজের মানুষ? এই মেয়ে, মুখ সামলে কথা বলো, আমার বউ বাচ্চা আছে। বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি সবকিছু। ওম 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 চামুণ্ডে নমঃ। কিরে, তোরা এত লোক একসঙ্গে আমার কাছে এলি কেন? বাবা, আমাদের ছেলেটা আজ সকালে খেলতে খেলতে পাঁচকালির জঙ্গলের দিকে চলে যায়। তারপর আর পাইনি আমাদের ছেলেটাকে। শুনেছি ওই জঙ্গলে দানব থাকে, ওখানে গেলে জ্যান্ত গিলে খায়। তাই সাহস করে ভেতরে প্রবেশ করেনি। সাধু বাবা, কাল বিকেল আমার বেটাটা হাট করে ফিরছিল, কিন্তু এখনো সে ফেরেনি। গায়ের সবাই বলছে ওই দানবী নাকি চিবিয়ে খেয়েছে আমার বেটাডারে। কিছু একটা করুন বাবা। ঠিক আছে, আমি তোদের সবাইকে ওই দানবের হাত থেকে সবাইকে রক্ষা করব। এবার তোরা যা, আর সকাল সকালে চলে আসবি। আমি যজ্ঞ করে ওই দানব দুটোকে এখানে ডাকবো। মোহিনী, মোহিনী, কোনো এক অজানা শক্তি আমাকে টানছে মনে হয়। হ্যাঁ, আমারও মনে হচ্ছে, কিন্তু কেন বলো তো? এই, কোথায় গেলে তুমি? তোমায় দেখতে পাচ্ছি না কেন?
এই পাষণ্ড, আমাদের এখানে ডেকে আনলি কেন? তুই জানিস আমরা কারা? আমি সব জানি তোরা কারা। তোদের অত্যাচারে গ্রামবাসী সব অতিষ্ঠ হয়ে উঠেছে। তুই কেন অত্যাচার করছিস এদের? আর তুই যা পাপ করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। আমাদের শাস্তি দিবি? দেখ আমরা কারা। ওম চামুণ্ডে নমঃ। না, আমাকে মারিস না, আমাকে মারিস না, তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাকে মারিস না। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে, মেরো না। আমরা কোনো অত্যাচার করিনি, আমরা তো না খেতে পেয়ে মারা যাব। আমাদের তো খাবার খেতে হবে, এতে কি এমন অত্যাচার হলো? বাবা, মাইয়াটারে মাইরেন না, ও একটা মেয়ে মানুষ, ওরে এবার দয়া করেন, এতেই ওর খুব শিক্ষা হবে। সঙ্গী ছাড়া দেখ কেমন লাগে। যা, তোকে তাহলে ছেড়ে দিলাম। আর ভবিষ্যতে কোনোদিন এই গ্রামের লোকের উপর অত্যাচার করিস তাহলে তোর আর কোনোদিন রেহাই হবে না। এবার যা এখান থেকে। আচ্ছা, তাহলে আগের জন্মে ওই কালীপদ ওঝাই আমাদের বিচ্ছেদ ঘটিয়েছে। সেই ওঝা এখন কোথায়? তাকে তো উচিত শিক্ষা দিতেই হবে। তুমি এখন যাও, আজ রাতেই আমরা কালীপদ ওঝার বাড়ি যাব, তাকে উচিত শিক্ষা দিতে হবে। ঠিক আছে, আজ রাতে তাহলে কালীপদ ওঝার বাড়িতে যাব আমরা। এবার আমি আসি। কিরে, তুই এখানে কি চাস? আমাকে মারতে এসেছিস? এখনই এখান থেকে পালা, না হলে তুইও বাঁচবি না। স্যার, আপনি এত রাতে এখানে? আপনি এখান থেকে পালান, নইলে এই দানব আপনাকে আস্ত রাখবে না। এই দানব আমার কিচ্ছু করবে না, কিন্তু তুমি আমাকে এই দানবের হাত থেকে আলাদা করে আমাকে জ্বালিয়ে মেরে ফেলে দিয়েছিলে। তার মানে? তাহলে এইসব কি বলছেন স্যার? ঠিকই বলছি, আমিই ছিলাম আগের জন্মের এই দানবের সাথী। বিনা কারণে আমাদের তুমি আলাদা করে দিয়েছো, তাই তোমার শাস্তি পেতেই হবে। এই দানব আমাকে কিচ্ছু করতে পারবে না, আমার সঙ্গে মা চামুন্ডা আছে। আর আমি তো তোমাকে এক্ষুনি গুলি করে মারতে পারি। আমার থেকে তোমাকে কে বাঁচাবে? আমাকে মারলে তোমার সমস্যা মিটবে না। তার থেকে আমি একটা কাজ করি, আমি তোমাকে মন্ত্র বলে আবার আগের মতন করে দিচ্ছি, কিন্তু কথা দিতে হবে তোমরা কেউ এই গ্রামের মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। কথা দিলাম, তুমি যা বলবে তাই হবে। আমরা এই গ্রামে আর ঢুকবো না, কিন্তু আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে এই জঙ্গলে। সেখানে যদি কেউ যায় তবে তার নিস্তার হবে না। ঠিক আছে, তবে তাই হোক। চামুণ্ডে নমঃ। হ্যালো হেডকোয়ার্টার, স্যার আমি নবীন বলছি। শশীবাবু কাল থেকে নিখোঁজ। হোয়াট? এক মাসে দুটো সিনিয়র অফিসার নিখোঁজ? মজা হচ্ছে আমার সঙ্গে? ওখানে কোনো ডাকাত সংগঠন আছে নাকি? নাকি বাঘের উপদ্রব খুব বেড়েছে? না স্যার, টাকা তো নয়, আবার বাঘও নয়। আমাদের এখানে জঙ্গলে এক ভয়ানক দানব আছে, তার উপদ্রব বেড়েছে খুব। এটা তারই কাজ মনে হচ্ছে। আমি এক্ষুনি অফিসার পাঠাচ্ছি, ফোর্স সহ। ওই জঙ্গল তন্ন তন্ন করে খোঁজো কি আছে। অচেনা কোনো জন্তু পেলেই খাঁচাই বড়। তা ফোর্স কবে আসছে স্যার? কাল সকাল 10টার মধ্যে। সবাই কান খুলে শোনো,
আজ সকাল 10টায় কলকাতা থেকে ফোর্স আসছে, সে খবর কি আছে তোমাদের? কিন্তু কেন স্যার, আমাদের সজনেখালিতে হঠাৎ এত ফোর্সের দরকার হলো কেন? এখানে তো কোনো চোর ডাকাতের উৎপাত নেই। তোমরা কি জানো না, এ মাসের প্রথম দিকে নিখোঁজ হয় আমাদের দারোগা পরেশবাবু, তারপর নিখোঁজ হলো দারোগা শশীবাবু। এটা আমাদের হেডকোয়ার্টারের কাছে খুব দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া গ্রামের বাচ্চাগুলো দিন দিন নিখোঁজ হয়ে যাচ্ছে, সে কথা তো ছেড়েই দিলাম। কিন্তু স্যার, এতগুলো ফোর্স এসে করবেটা কি? হেডকোয়ার্টার থেকে অর্ডার আছে, সজনেখালির পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতে হবে। শশীবাবু মৃত্যুর আগে বলেছিলেন তার সঙ্গে নাকি এক ভয়ঙ্কর দানবের দেখা হয়েছিল, তাকেই খুঁজে বার করার অর্ডার আছে। কিন্তু স্যার, ওই জঙ্গলটা নাকি কালীপদ ওঝা বেঁধে দিয়েছে। ওই জঙ্গলে গ্রামের সবাইকে ঢুকতে বারণ করে দিয়েছে কালীপদ ওঝা। আর সেখানে ফোর্স নিয়ে ঢোকাটা কি, ওই জঙ্গলে পুরো ফোর্স নামিয়ে দিলেও একজনারও কোনো চিহ্ন পাওয়া যাবে না। সে চিহ্ন পাওয়া যাক আর নাই যাক, হেডকোয়ার্টারের অর্ডার পালন করা আমাদের কর্তব্য। যা ভালো বোঝেন করেন, আমরা এর মধ্যে নেই স্যার। আমাদের জানের মায়া আছে, আমরা আপনাদের কোনো রকম সাহায্য দিতে পারবো না। এখানে তোমাদের সাহায্য করার জন্য ডাকা হয়নি, তোমাদের সাবধান করে দেওয়ার জন্য ডাকা হয়েছে। নাও, এবার যাও তোমরা। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। কিন্তু স্যার, যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাচ্ছি, ও কিন্তু বাঘের চেয়েও ভয়ঙ্কর। ওকে খেপিয়ে দিলে আপনারা কেউ বাঁচবেন না। ঠিক আছে, তোমরা এখন যাও। ওই বোধহয় ফোর্সের গাড়ি এসেছে, যাও যাও যাও। স্যার, আমি এই কোম্পানির কমান্ডার। আমাদের অপারেশনের টাইম কখন হবে? আমরা একদম তৈরি হয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের অপারেশন টাইম হবে আজ রাত 10টায়। আর গ্রামের সবাইকে খবর দেওয়া হয়েছে তো? আজ রাতে ওখানে যেন কেউ না যায়, কারণ আমাদের কাছে অর্ডার আছে। আজ রাতে অন্ধকারে ওই জঙ্গলে যাকে পাবো তাকেই ধরে নিয়ে যাবো আমরা সোজা কলকাতায়। সেটা নিয়ে চিন্তা করো না, আমি সকালবেলায় গ্রামবাসীদের নিয়ে একটা মিটিং করেছি, সেখানে ওদের প্রায় সবকিছুই বুঝিয়ে দিয়েছি। আশা করি ওখানে কেউ যাবে না। সর্বনাশ, এত লাশের চড়াচড়ি কেন এখানে? কোথাও মাথা, কোথাও পা, কোথাও হাত। কি ভয়ঙ্কর কাণ্ড! এ নিশ্চয় ওই শয়তানটার কাজ। কেউ রক্ষা পাবে না, এবার মনে হয় কেউ রক্ষা পাবে না। শয়তানটা নিঘাত খেপে গেছে। আর দেরি না করে খবরটা এক্ষুনি থানায় দিয়ে আসি, যাই। স্যার, স্যার, সর্বনাশ হয়ে গেছে। এবার মনে হয় আপনিও বাঁচবেন না। কেন কেন, কি হয়েছে? কি সর্বনাশ হলো? স্যার, আমি সকালে হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছাকাছি যাই, গিয়ে দেখি মানুষের মাথা, হাত, পা জঙ্গলের চারিদিকে ছড়িয়ে ছুটে আছে। মনে হয় অনেক মানুষ মিলে ওই জঙ্গলে ঢুকেছিল,
কিন্তু স্যার তারা কেউ আমাদের গ্রামের লোক ছিল না। বলুন তো স্যার, ওরা কোথাকার লোক ছিল? কি বলছো এসব তুমি? তোমার মাথা ঠিক আছে তো? কাল রাতে ওই জঙ্গলে ফোর্স ঢুকেছিল ওই দানব ধরার জন্য। তাহলে কি ওই দানবে সবাইকে? না না, এ হতে পারে না। তুমি যা বলছো তা তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ স্যার, আমি যেমনটা দেখেছি ঠিক তেমনটাই এসে বললাম। বিশ্বাস না হয় চলুন আমার সঙ্গে, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। এক্ষুনি চলো ওখানে, আমি নিজের চোখে দেখতে চাই। সর্বনাশ! এবার আমি হেডকোয়ার্টারে কি জবাব দেব? হ্যালো নবীন। হ্যাঁ স্যার, বলুন। কাল রাতের খবর কি নবীন? সে দানব কি ধরা পড়লো? সরি স্যার, অনেক দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আপনার ফোর্সের একজনকেও সে দানব জীবিত রাখেনি। হাত পা মাথা ছিঁড়ে ভুড়ে জঙ্গলের চারিদিকে ছড়িয়ে রেখেছে। গ্রামের একজন এই ব্যাপারটা দেখে থানায় এসে রিপোর্ট করে। তারপর আমি এখানে এসেছি ইনভেস্টিগেশনের জন্য। স্যার, আমার মনে হচ্ছে এই রহস্যের মধ্যে আমাদের না যাওয়াটাই ঠিক হবে, না হলে আমরা কেউ এর থেকে রক্ষা পাবো না। তুমি চিন্তা করো না নবীন, কাল সকালে আমি কালু গোয়েন্দাকে পাঠাচ্ছি। এই রহস্যর এবার শেষ দেখে ছাড়বো আমি। কি বললো স্যার বড় সাহেব? আর কি বলবে, কাল সকালে কালু নামক এক গোয়েন্দা আসছে এই রহস্য খুঁজে বার করতে। ঠিক আছে স্যার, তাহলে এখন যাওয়া যাক। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বুদ্ধিমানের পরিচয় দেওয়া হবে না। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে। কে আপনি? সোজা থানায় ঢুকে গেলেন। সাব ইন্সপেক্টর নবীন বাবুর সঙ্গে দেখা করতে চাই। কলকাতা হেডকোয়ার্টার থেকে আমাকে পাঠিয়েছে। আমি সাব ইন্সপেক্টর নবীন, বলুন, কিন্তু কে আপনি? আমার নাম কালু গোয়েন্দা। শশীবাবুর মৃত্যুর ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আচ্ছা বলুন, আপনি কি কি জানতে চান? তা শশীবাবুর মৃত্যুর আগের দিন কি হয়েছিল ঘটনাটা আমাকে একটু খুলে বলুন তো। শশীবাবু এখানে আসার কিছুদিন পর জঙ্গলে একটা মেয়ের সঙ্গে দেখা হয়। সেই মেয়েটা নাকি আসলে একটা মেয়ে নয়, একটা বড় নেকড়ে বাঘ, এ কথা আমাকে বলেছিল। তার কিছুদিন পর একদিন রাত্রেবেলা আমার রুমে যায় শশীবাবু, আমার সঙ্গে থাকে। তার পরদিন সকালে এখান থেকে চলে যায়, এইটুকুই জানি। তা শশীবাবুর সঙ্গে কি কি ছিল? তেমন কিছুই ছিল না স্যার, গাড়িতে এসেছিলেন আবার গাড়িতেই চলে গেলেন। তারপর সে গাড়িটা কোথা থেকে উদ্ধার হলো? না তো, তার গাড়িটা উদ্ধার হয়নি। হোয়াট? গাড়ি উদ্ধার হয়নি? তাহলে গাড়িটা এখন কোথায়? ওই গাড়িটাকে আগে খুঁজে বার করতে হবে। ওই গাড়িটা যেখানে আছে সেখানেই সব রহস্য লুকিয়ে আছে। যান, আগে গাড়িটা খুঁজে বার করুন, সেখানেই সব রহস্যর সমাধান পাওয়া যাবে। ঠিক আছে স্যার, আপনাকে সন্ধ্যার আগে শশীবাবুর গাড়িটা কোথায় আছে দেখে দিচ্ছি। বাদল, এ গায়ের আশেপাশে কোথাও কালো রঙের একটা গাড়ি দেখেছো? কালো রঙের গাড়ি? গাড়ি একটা দেখেছি কালীপদ ওজার বাড়ির সামনে, কিন্তু ওটা কালো রঙের কিনা সেটা খেয়াল করিনি। সব তখন অনেক আগে ওই দিকে দিয়ে আসার সময় এক পলক দেখেছিলাম। আচ্ছা, তুমি এক কাজ করো, আমার সঙ্গে চলো সেই কালীপদর বাড়ি।
ওই তো শশীবাবুর গাড়ি, কিন্তু ভণ্ড তান্ত্রিক কোথায়? আমার বাড়ির সামনে কি করছো তোমরা? কি করছো আমার বাড়ির সামনে? আপনাকে থানায় যেতে হবে আমার সঙ্গে। কেন, আমি কি করলাম? আমাকে দেখে কি তোমার চোর ডাকাত মনে হচ্ছে? আপনি এখন চলুন, তারপর আপনার সঙ্গে কথা হবে। কি করেছেন আপনি তখন বুঝতে পারবেন। দারোগা, তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। ব্যাপারটা কিন্তু একদম ভালো হলো না। স্যার, আপনি বাইরে আসুন, আসামিকে পেয়ে গেছি আমরা। আচ্ছা, তার মানে তুমি সেই কালীপদ ওঝা। এবার বলুন তো, কিভাবে শশীবাবুকে খুন করলেন? শশীবাবু খুন হয়নি, এখনো বেঁচে আছে, সে ভালোও আছে। শশীবাবু যে খুন হয়নি সেটা আমি ভালোভাবেই জানি, কারণ শশীবাবু খুন হলে লাশটা অবশ্যই পাওয়া যেত। আমি তখনই বুঝতে পারি শশীবাবুর লাশটা যখন উদ্ধার হয়নি তখন শশীবাবু কোনোভাবে মরতে পারে না। এখন সত্যি করে বলো তো, তাকে কোথায় লুকিয়ে রেখেছো? শশীবাবুকে লুকিয়ে রাখার মতন ক্ষমতা আমার নেই। আমার কেন, এই অঞ্চলে এমন কেউ নেই যে শশীবাবুকে বসে আনতে পারে। তাহলে সে কোথায় আছে? তাহলে ওর গাড়িটাই বা তোমার বাড়ির সামনে থাকবে কেন? তোমাদের শশীবাবু এখন কোনো মানব আত্মা নয়, সে এখন ভয়ঙ্কর দানব আত্মা। কি বলছো এসব? সাধারণ একটা দারোগা, সে ভয়ঙ্কর এক দানব আত্মায় পরিণত হলো কি করে? কি করেছেন কি ওর সাথে? এ নিশ্চয়ই তোমার কোনো কারসাজি। আপনি কি জানেন এই জঙ্গলে কে থাকে? হ্যাঁ, আমি শুনেছি। নবীন আমাকে বলেছে এই জঙ্গলে একটা মেয়ে থাকে। সে মেয়ে নয়, সে আসলে একটা নেকড়ে দানব। এটাই তো? তার সঙ্গে শশীবাবুর কয়েকবার দেখাও হয়েছিল, তাই তো? সে নেকড়ে দানব মেয়েটাই শশীবাবুর আগের জন্মের সাথী। এ কথা শশীবাবু জেনে গেছিল। জানার পর দুজনে একসাথে আমাকে মারতে এসেছিল। তখন কোনো উপায় না দেখে বাধ্য হয়ে ওকে আবার দানবে পরিণত করি। এতে তারা খুব খুশি। তাহলে কালুবাবু, এখন কি করা যায়? তাহলে আপনি কি শশীবাবুকে ফিরিয়ে আনতে পারেন সেটা আগে বলুন। হ্যাঁ, আমি শশীবাবুকে ফিরিয়ে আনতে পারি, কিন্তু শশীবাবুকে ফিরিয়ে আনলে ওই দানবী আবার একা হয়ে যাবে। আর এইবার ওই দানবী যদি একা হয়ে যায় তো আশেপাশে গ্রামগঞ্জে কাউকে আস্ত রাখবে না। এখন তোমরাই ভেবে বলো, তোমরা কি করতে চাও? শশীবাবু যেমন আছে তেমনই থাক, ওই দানবীকে খেপিয়ে লাভ নেই। তুমি এখন যাও। আর নবীন, তুমি কোনো চিন্তা করো না, পুরো ঘটনাটাই আমি হেডকোয়ার্টারে জানাচ্ছি। আর দানব দুটো যদি অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় তখন একবার ভেবে দেখা যাবে। আর এই জঙ্গলে কি হচ্ছে কি না হচ্ছে সব সময় সব খবর তুমি হেডকোয়ার্টারে দিতে থাকবে। আমি এখন আসি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।